তাদের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব আমরা। নাম্বার 2, তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব। আমরা আমাদের ব্যাপারে যারা কথা বলেন, সমালোচনা করেন, আমরা সমালোচনা বুক পেতে নেওয়ার জন্য রাজি আছি। এই জন্য রাজি আছি, আমরাও মানুষ, আমাদের ভুল আছে, ভুল হইতে পারে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের ভুল আছে, আমাদের ভুল হতে পারে না, ভুল হয় আমাদের, কিন্তু সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের আন্তরিকতা আছে। আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে 3 দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন। নাম্বার 1, তাদের জন্য দোয়া করব আমরা। নাম্বার 2, তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব। তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা, ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। সেই প্রেসিডেন্ট তখন বলেছিল, আমি 3টা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছিলাম। নাম্বার 1, এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে। আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না, সে যে আমার নাম প্রচার করতেছে, অপপ্রচার একটা প্রচারেরই অংশ। এই প্রচার তাকে করতে দাও, কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই, আমার নাম নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে, আমার বিরুদ্ধে গালিগালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না। আমাদের নিয়ে তো কেউ গালিগালাজ করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে, টিম করা হয়েছে। আমি বলি মাঝে মধ্যে, সজীব জয় মহোদয় উনি 2.5 লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন, তোমরা নিশ্চয়ই জানো। তখনকার ছাত্র লিখিত কোনো কাজ নাই, চাঁদা তুলতে যখন চাঁদা শেষ, চাঁদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই, তুলবে কাজে, বিরোধী দল তো কেউ নাই, নিয়মিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয়। এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায়, নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে 2.5 লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য। আমি তখন বলেছিলাম, আপনারা 2.5 লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে, আর 2.5 লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের 10 কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে 5ই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল। আপনাদের মনে আছে শেখ হাসিনা বলেছিল 5ই আগস্ট হয়েছে আমার আনুষ্ঠানিক পরাজয়, আর তারও 6 মাস আগে মিডিয়ায় গণমাধ্যমে আমার পরাজয় তারা নিশ্চিত করে দিয়েছিল। আজকে যদি কেউ আমাদের বিরুদ্ধে গালিগালাজ করে বিজয় নিতে চান, তাহলে মনে রাখেন গবেষণা করতে করতে আমাদের বিরুদ্ধে আপনারা জাতিকে দেওয়ার মতো আর পরে কিছু খুঁজে পাবেন না। সুতরাং এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না, কোনো গালিগালাজের জবাব আমরা দিতে চাই না, জিহ্বা কেটে ফেলার জবাব আমরা ঠ্যাং কেটে ফেলার জন্য দিতে চাই না। এই জন্য তারা বর্তমানে আমাদের কোনো কথা বলতে না পেরে সেই ঐতিহাসিক প্রাগ